সবাই বলে পুরো বিশ্ব ঘুরে দেখতে নাকি সারা জীবন লেগে যায়, পাসপোর্টে প্রচুর স্ট্যাম্প আর বিশাল ব্যাংক ব্যালেন্স লাগে। কিন্তু আমি যদি বলি আইফেল টাওয়ার, গ্রেট পিরামিড আর তাজমহল, এই সব কিছুই আপনি একটা মাত্র বিকেলেই দেখতে পাবেন। এর জন্য কোনো ফ্লাইট লাগবে না, সব আছে আমাদের নিজেদের শহরের বুকেই। ওয়েলকাম টু ইকো পার্ক 7 ওয়ান্ডার্স। আজ আমরা কোনো বর্ডার পার না করেই পুরো পৃথিবীতে একটা ট্যুর দেবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন আর চলুন একসাথে পুরো পৃথিবী এক্সপ্লোর করি। লেটস গো। তোমরা হয়তো জানোই আমি গড়িয়াতে থাকি। এখান থেকে ইকো পার্ক যদি ক্যাব করে যায় তাহলে পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। তাই সোজা 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে ইকো পার্ক যাওয়ার বাস ধরে নিলাম। ভাড়া মাত্র 60 টাকা। আর এই বাস জার্নির সবচেয়ে বড় মজা হলো যাওয়ার পথে বলতে গেলে প্রায় গোটা কলকাতায় দেখা হয়ে যায়। মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম ইকো পার্কে। আর ঢুকেই সোজা চলে গেলাম রোজ গার্ডেনের দিকে। আর এই বাচ্চাটাকে দেখুন, জলে ভিজে একেবারে স্নান করে ফেলেছে। বাচ্চাদের এই দুষ্টুমি আর চারপাশের এত সুন্দর পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা একটা আলাদা ভাইব আছে। এখন বাজে হচ্ছে 6টা 10। সবে এসেছি রোজ গার্ডেন। আমি ভেবেছিলাম এই পথ দিয়েই 7 ওয়ান্ডার্স যাব, কিন্তু রোজ গার্ডেনে কোনো রোজ নেই, পুরোটাই খালি। ওইদিকে পরে যাব। আপাতত ফার্স্ট কাজ হচ্ছে 7 ওয়ান্ডার ঘোরা। এখান থেকে আর একটু সামনে এগোতে চলে এলাম ইকো পার্কের অন্যতম সেরা জায়গায়, মিস্ট গার্ডেন। এটাকে কেন বেস্ট বলছি সেটা নিশ্চয়ই তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। কলকাতার এই প্যাচপ্যাচে গরমে এই যে জল ওপর থেকে পড়ে আসছে মিস্টের মতো, এটা এতটাই আরামদায়ক কি বলবো, না আসলে বুঝতে পারবেন না। তারপর এই ভেজা অবস্থাতেই একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল মুখোশ গার্ডেন। সত্যি বলতে এখানকার এক একটা মুখোশের ডিজাইন দারুণ সুন্দর। ইকো পার্ক এতটাই বড় যে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কোন দিকে যাবো, এদিক ওদিক। এইগুলো যদি না থাকে তো আমরা পুরোই হারিয়ে যাব। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্স হচ্ছে এই দিকে। কি অসাধারণ জায়গা, যে সময় কাটানোর জন্য ইকো পার্ক বেস্ট। যাওয়ার পথেই আপনারা এখানে সাইকেলে করেও ঘুরতে পারবেন। এখান থেকে নিতে পারবেন 500 টাকা পার আওয়ার। একটু কস্টলি, বাট সাইকেলে করে ঘোরাটা বেটার হবে, বেশি ইজি, টাইম কম খাবে। আমি জানতাম না যে 7 ওয়ান্ডার্সে ঢোকার জন্য আলাদা করে টাকা দিতে হয়, মানে টিকিট কাটতে হয়। এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে আবার ওই পাশ থেকে এন্ট্রি ঘুরে আমাদের ঢুকতে হবে। এখানেও 30 টাকা করে এন্ট্রি। তাহলে ঢুকতে আর এখানে 30-60 টাকা চলে গেল। আরও দেখি ঘুরতে ঘুরতে কত টাকা যায়। আমি এই ব্যাপারটা একদমই জানতাম না যে এখানে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জায়গায় ঘোরার জন্য টিকিট। আমি ভাবতাম ওই 30 টাকাতেই সব ঘুরতে পারবো। ফার্স্ট টাইম আসছি। ঢুকতেই দেখতে পেলাম সেই ইজিপ্টের পিরামিড। কি সুন্দরভাবে রেপ্লিকাগুলো তৈরি করেছে। ওয়াও, চারিদিকে এরম আছে। ইভেন এর ভিতরে ঢোকাও যায়, আমি জানতাম না। ওয়াও, দেখা যাক পিরামিডের ভিতরে ঢুকছি। ও এমজি, বুক কাঁপিয়ে দিল। মমিও রেপ্লিকা করা আছে। কি
কি সুন্দর ভিতরটা করেছে, জানি না রিয়ালটাও এরকম, একদিন রিয়ালেও যাওয়া হবে। ওয়াও, এরপরেই সুন্দর ব্রিজটা পার হয়ে আমরা এগিয়ে গেলাম ইকো পার্কের আসল আকর্ষণ দেখতে, অর্থাৎ বাকি ওয়ান্ডার্সগুলো এক্সপ্লোর করতে। এবার ঢুকবো রোমের স্টেডিয়ামের ভিতরে। ওয়াও, এরকম হয় ব্যাপারটা জানি না। এগুলো দেখে মনে ইচ্ছা জাগে যে আমাকে যেতেই হবে। জীবনে কিছু করি না করি আমি সেভেন ওয়ান্ডার ঘুরবই। ওয়াও, এর ভিতরে এইভাবে যাওয়া যায়। এই হচ্ছে সেই স্টেডিয়াম, সবাই বসতো ওপরে, এই যে বসে দেখছে, গ্ল্যাডিয়াস মারপিট করছে, এখানে পশুও রেখে দিয়েছে। আর একটা জিনিস বলতে চাই, যারাই আসো এই নোংরামি কাজগুলো প্লিজ করো না। এখানে বোতল আরও সব নোংরা জিনিসপত্র পড়ে, প্লিজ একটা এত সুন্দর জায়গাকে পরিষ্কার রাখো। তাহলে বার হওয়া যাক এই জায়গাটা দিয়ে। কিন্তু এর এইভাবে ঘুরে 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 যেতে হয়। এবার উঠছি আমরা গেট ওয়াল অফ চায়না। এটাই খুব তাড়াতাড়ি যেতে পারি, কারণ চায়না আমাদের নেপারি, শুধু ঝগড়া ঝামেলা চলছে বলে যাই না। ফটো শুট চলছে, দেখি যাই। এখানে অন্ধকার একদম। এগুলোর সৌন্দর্য রাতেই বেশি উপভোগটা করা যায়। এইটাই গ্রেট ওয়াল চায়নাটা বড্ড লম্বা, হেঁটে হেঁটে অনেকটা, মানে খুব লম্বা না, বাট তাও অনেকটা যেতে হয় তার দিয়ে। তাহলে হেঁটে 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 এইভাবে উঠে যেতে হয়। জাস্ট ওখান থেকে উঠে এইভাবে ঘোরালো, ঘুরিয়ে এখান থেকে। আমার একদমই পছন্দ হয়নি গেট ওয়াল অফ চায়না। রিয়ালটা হয়তো অনেক ভালো, বাট এটা একদমই পছন্দ হয়নি। গেস এখন সামনে আমার কি আছে? তাজমহল। ফাইনালি এবার আমাদের দেশের যে ওয়ান্ডার সেটাতে যেতে পারবো। আই উইশ এটা রিয়ালে যেতে পারতাম। এখানেও এটা পুরো শ্বেত পাথরের। এটার ভিতরে ঢুকতে দেয় না, এখান থেকে জাস্ট এইভাবে দেখতে দেয় ভিতরটা। ওখানে মমতাজ বেগমের কবর, আমরা সবাই জানি। জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আশেপাশের তুলনায় এটা অনেক খোলামেলা বলে কি জানি না, বাট অনেক ঠান্ডা। এবার অন্যগুলোয় যাওয়া হবে। এখন আমি এসেছি মোয়াই স্ট্যাচুস বা নাপানুই স্ট্যাচুস, যেটা যাই বলবেন। 1250 থেকে 1500 BC-র আগে নাপারুই আইল্যান্ডের মানুষেরা এগুলো তৈরি করেছিল। নিয়ারলি 1500 স্ট্যাচুস অফ হিউম্যান কেভ। এইটাই এটা পুরো রেপ্লিকাটা সেই হিসেবে করে তুলতে পারেনি। অন্য রেপ্লিকাগুলো যত ভালো করতে পেরেছে এটা পারেইনি, কারণ সব কটা ফেজই অলমোস্ট দেখতে গেলে সিমিলারই লাগছে আমার। তারপরে হাফ লাইটও জ্বলছে না। এবার চলে এসেছি ব্রাজিলের ওয়ান্ডারের কাছে, জেসাস ক্রাইস্ট মূর্তি। কত বড় রিয়ালে, এটা কত বড়। মানে খুবই সুন্দর, এই রেপ্লিকাটা আবার খুব সুন্দর করেছে। আমাদের আর একটাই ওয়ান্ডার বাকি, তাহলে 7 ওয়ান্ডার কমপ্লিট। সেটা হচ্ছে এই যে দেখি যাই ওই পারে।
চলে এসেছি পেট্রা জর্ডানে, লাস্ট ওয়ান্ডার আমাদের আজকের। দেখা যাক ভিতরটা কেমন লাগে। দেখি মেডুসা, এপারে আর কিছু নেই বার হওয়ার জায়গা। এইটুকুই ভিতরে, বাইরে থেকে এত বড় দেখতে। উইদাউট আ সেকেন্ড থট এখানকার সবচেয়ে বেস্ট হচ্ছে আমাদের এই ইজিপশিয়ান পিরামিড। বেস্ট মানে বেস্ট, অন্য কোনো ওয়ান্ডার আর তাজমহলটাও ঠিকঠাক, বাট এটা এখানকার সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আমি কি বলবো ডিটেলডে কাজ করা। তাহলে 7 ওয়ান্ডার ঘোরা শেষ, দেখি আর কোথায় কি ঘুরি, দেখা যাক। এখন বাজে 7:15, 8:30 ইকো পার্ক বন্ধ হয়ে যায়, তার আগে আমাদের বার হতে হবে। দেখা যাক এইটুকু সময়ের মধ্যে আর কি কি আমরা ঘুরতে পারি। লেটস গো। এখন আমার চোখের সামনে আছে টয় ট্রেন। আর জাস্ট কিছু মাস, 2 মাসও ঠিক না, জুলাই যাবো এই টয় ট্রেনে করেই দার্জিলিং উঠবো এনজিপি থেকে। সাথে থাকবেন তো দেখতে পাবেন। এখানে আর একটু আগে আসলে টয় ট্রেনটা চড়তে পারতাম, বাট ঠিক আছে এই টয় ট্রেনে ভালো না। সেই যে দূরে একটা টয় ট্রেন যাচ্ছে, তাই না দেখতে পাচ্ছেন কি না, সেই যে। এখন কোথায় যাওয়া যায় এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ভাবছি যে জাপানিজ ফরেস্টটা একটু ঘুরে দেখা যাক, কিন্তু এখান থেকে অনেক দূর। দেখা যাক যেতে যেতে যদি সময় বেঁচে থাকে জাপানিজ ফরেস্ট দেখবো, না হলে ওই পথ দিয়েই আবার বাড়ি চলে যাবো। ইকো পার্কে এইটুকুই। শুধুমাত্র ঘোরার জন্য না, এখানে আড্ডা মারার জন্য অনেকে আসছে। আমি দেখছি এখন সবাই ঢুকছে জাস্ট আড্ডা মারার জন্য। এত সুন্দর একটা পরিবেশে ওরা জাস্ট বসে আছে এসে। তো বন্ধুদের সাথে আপনারা যদি আসতে চান আড্ডা মারার জন্য, সেটাও একটা খুব ভালো অপশান হবে। এরকম শান্ত পরিবেশে, হাওয়া দিচ্ছে চারিদিকে, এরকম সুন্দর ঘাসের মাঠে বসে থাকতে পারেন। এখনও অনেকটা বাকি, যদি দেখতে পান সেই ওই পারে, সেই প্যারিসের। তো ঠিক করলাম যে আর যাবো না, এখানেই বসে রেস্ট নিয়ে অন্য কোনো দিন দেখানো যাবে। বেশ মজা আসছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। ও এখানেই রেস্ট নেবো। তাহলে এই ব্লগটাও এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। বাই।